নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বেবি বুলেরো জ্যাকেট বানানো বলছি। ঠিক আছে, কিভাবে বানাতে হবে। তার জন্য আমি সাদা কালারের উল নিয়ে নিয়েছি। উলটা নেওয়ার পর আমি এখানে 54 চেন বানাবো। ঠিক আছে, তো চেন বানানো খুবই সহজ, আপনারা জানেনই যারা কুরুশ কাটার কাজ করেন। তো দেখুন, প্রথমে 54 চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54। তো 54টি চেন আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন। হাই ফ্রেন্ডস, তো আমি এখানে 54 চেন নিয়েছি বেবি বুলেরো জ্যাকেটের জন্য। 54 চেন নিয়েছি। এবারে কি করব দেখুন। 1 2 3 তিনটি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশিয়া বানাবো। একটি ওই সেম স্টিচে আবার আরেকটি বানাবো, এইভাবে। ঠিক আছে, এইবারে পরে 13টি চেনে সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে 13টা স্টিচে আমি ডাবল ক্রোশিয়া বানালাম একটি একটি করে। এরপর পরের চেনটিতে আমি এইখানটাতে 14 নম্বর চেনটিতে ডাবল ক্রোশিয়া বানাবো। দেখুন কিভাবে। একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, সেম ওই জায়গাতেই আরেকটা ভি স্টিচ বানাবো। ঠিক আছে, এই যে এইভাবে, বুঝতে পারছেন। পরে 20 ঘরে আমি আবার সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7
সাত, আট, দেখুন ফ্রেন্ডস, আমি 20টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। এই যে ভি স্টিচের পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টি বানিয়ে নিয়েছি। এবারে আবার একটা ভি স্টিচ বানাবো এই সেম জায়গায় পরের চেনটিতে, ঠিক আছে। একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া, ভি স্টিচ হয়ে গেল। এরপরে 13টি চেনে আবার সেম, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 13টি হয়ে গেছে। এরপর আবার এখানে ভি স্টিচ বানাবো। এক, একটি চেন, সেম জায়গায় আবার আরেকটি চেন, আর এই শেষে একটি চেন নিয়ে নেব। তাহলে সেম এখানে 3টি চেন হয়ে গেল, এই যে প্রথমের মতো, ঠিক আছে। এবারে দেখুন কি করতে হবে আমি বলছি। এইভাবে পাল্টে নেব, এই যে এইভাবে। তো ফ্রেন্ডস, এই যে প্রথম রোটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি পরের রোটাতে কি করব। দুটি চেন নেব, 1 2, সেম ওই জায়গাতে দুটি চেন নেওয়ার পর এই যে এইখানটাতে ভি স্টিচ বানাবো। একটা ডাবল ক্রোশিয়া,
একটি চেন, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া। এরপরে যেমন আছে প্রত্যেকটির উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি হওয়ার পর এই যে এইখানটাতে 20 স্টিচ আছে আবার, তো এইখানটাতে আমরা আবার 20 স্টিচ বানাবো। একটি চেন, সেম জায়গাতে আবার আরেকটি, এইভাবে। ঠিক আছে, আবার এইখানে সেম 1 2 3 4, প্রত্যেকটির উপরে একটি করে বানাবো। যেখানে যেখানে 20 স্টিচ আছে ওইখানে একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, এইভাবে বানাবো। তাহলে এটা কাঁধ মানে গলা থেকে কাঁধ অবধি হবে। ঠিক আছে, খুবই সিম্পল, ইজি, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে বানানো হচ্ছে। এই যে আবার 20 স্টিচ অবধি চলে এসেছি। তো টোটাল আমরা কতগুলো বানালাম? আগে 20টা বানিয়েছিলাম, এবার 20 স্টিচে দেখুন কটা বানানো হয়েছে, দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, দুটি বেশি হয়েছে। ঠিক আছে, সবগুলোতেই এরকমভাবে দুটি বেশি হবে। প্রথমে 13টা, তারপরে 15টা হয়েছে। এবারে দেখুন সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার সেইখানে একটি ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরে আবার পরের 13টি বানিয়ে নেব। এই যে লাস্টে চলে এসেছি, 15টা এখানে হয়েছে। ঠিক আছে, 15টা হওয়ার পর এখানে আবার 20 স্টিচ বানাবো কর্নারে,
সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি চেন, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া দিয়ে লাস্টে এখানে একটা ডাবল ক্রোশিয়া দিয়ে শেষ করব। পরের রোটা আমি দেখাচ্ছি কিভাবে হবে, ঠিক আছে। এই যে এইভাবে সো ফ্রেন্ডস, এবারে কি করব, সেম জিনিস করব, ঠিক আছে। সেম জিনিস 1 2 3 তিনটি চেন নিলাম, এটা প্রথম ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। এই ভি স্টিচে আমরা আবার ভি স্টিচ বানাবো। একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। এই জিনিসটাই কন্টিনিউ হবে 14 রাউন্ড অবধি। 14 রাউন্ড অবধি আমি সেম জিনিস কন্টিনিউ করব। তো ভি স্টিচের জায়গায় ভি স্টিচ, তারপরে প্রত্যেকটির উপরে একটি করে ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ভি স্টিচ চলে এসছে। আবার এখানে আবার ভি স্টিচ বানাবো, একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার সেম জায়গায় আরেকটি ডাবল ক্রোশিয়া, তারপরে ওর পরেরটায় আবার ডাবল ক্রোশিয়া, তারপরে পরেরগুলোতে আবার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই জিনিসটাই আমরা কন্টিনিউ রাখবো, ঠিক আছে। পুরো 14 রাউন্ড অবধি কন্টিনিউ রাখবো। এইখানে 3টি রাউন্ড হয়েছে, 1 2 3, ঠিক আছে। তো 14 রাউন্ড অবধি আমি বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে এইখানে কর্নারে ভি স্টিচ, এইখানে ভি স্টিচ, আবার এখানে ভি স্টিচ, আবার লাস্টে ভি স্টিচ, এইভাবে কন্টিনিউ হবে, ঠিক আছে। তো এইভাবে আশা করি বুঝতে পেরে গেছেন আপনারা। তো চলুন কন্টিনিউ করি আর এইটা বানিয়ে নিই পুরোটা, তারপরে বলছি আপনাদের। সো ফ্রেন্ডস, দেখুন আমি এটা এতটা বড় করেছি, 5 ইঞ্চি হয়েছে আমার, ঠিক আছে। 5 ইঞ্চি করেছি আমি। আপনারা আপনাদের মানে হিসেব মতো লম্বা রাখতে পারেন, ঠিক আছে। আমি জ্যাকেটটা এতটাই করছি, বোলেরো জ্যাকেট, তো তাই জন্য। এরপরে দেখুন আমি কি করব নেক্সট। আমি এই ডিজাইনটা বলেইছিলাম কেমন হবে, কিভাবে হবে, ঠিক আছে। এবারে নেক্সট কি করব, এই যে এইখানে 3টি চেন নেব, 1 2 3, 3টি চেন নিয়ে এইখানে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এইখানে এই মধ্যিখানটায় একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে ডাবল ক্রোশিয়া বানানোর পর এইখানে যে ভি স্টিচটা প্রথমে দেখব, এই যে ভি স্টিচ, এইখানে জয়েন করব। জয়েন কিভাবে করব দেখুন, এই যে এইভাবে নিয়ে এইভাবে এইখানে একটা ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে যেমন আছে তেমনই বানাবো। মানে এই যে এই ডাবল ক্রোশিয়াগুলো,
এইভাবে পুরোটা কমপ্লিট করব। তো চলুন এটা কমপ্লিট করে নিই এই অবধি, তারপরে বলছি, ঠিক আছে? দেখুন ফ্রেন্ডস, এই অবধি আমি চলে এসেছি এই কোণা থেকে, ঠিক আছে? এবারে এই হাতাটা জয়েন করব এইভাবে, এইখানে এইভাবে, তারপরে এই ভি স্টিচে হবে, এই যে এইভাবে নিয়ে এই ভি স্টিচে ডাবল ক্রোশিয়া বানাবো একটি, আর পরের এইখানটায় আরেকটি। এবারে দেখুন পুরোটা আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে হবে। এবারে আমি পরের ডিজাইনটা বানাবো। পরের ডিজাইনটা কিভাবে বানাবো সেটা আমি বলছি। প্রথমে 1 2 3 তিনটি চেন নিয়ে এইখানে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। চেনটিকে কাউন্ট করে দুটি ডাবল ক্রোশিয়া, 3 4 5। প্রথম 5টি ডাবল ক্রোশিয়া আমি এখানে বানিয়ে নেব এইভাবে, ঠিক আছে? এরপরে কি করব, একটি চেন এই পরের এইখানটাতে এইভাবে আটকে দেব। আবার একটি চেন নিয়ে এইখানটিতে 6টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6। এক সেকেন্ড, এটা উল্টা দিকে হয়ে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আমি এই গলার এইখানটায়, এই যে গলার জায়গাটা আছে না, এইখানে আমি কাঁধের এইখানটায় জয়েন করে নিয়ে চুল। এবারে আমি এই দিকের ডিজাইনটা বাড়াবো, ঠিক আছে? হাতার দিকের ডিজাইনটা তো কীভাবে বাড়াবো, 1 2 3 চেন নিয়ে নিলাম, দুটি চেন নেব। এই যে দুটি চেন, এইখানে 6টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6। 3 আর এই চেন নিয়ে আর একটি 6টি, এই পরেরটাতে একটি চেন নিয়ে পরের জায়গাটিতে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, সিঙ্গেল স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে দেবো। তারপরে আবার আরেকটি চেন নেব, এই পরেরটাতে 6টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6। একটি চেন পরের স্টিচে জয়েন করে দেবো। আবার একটি চেন এইখানটাতে 6টি ডাবল ক্রোশিয়া। 2 3 4 5 6। একটি চেন এইখানে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে।
আবার আরেকটি চেন, পরেরটিতে 6টি, 1 2 3 4 5 6, একটি চেন জয়েন করে দেবো পরেরটিতে, আবার একটি চেন, 1 2 3 4 5 6, একটি চেন এখানটাতে জয়েন করে দেবো, আবার আরেকটি চেন পরেরটি বানাবো, 1 2 3 4 5 6, একটি চেন পরের স্পেসে জয়েন করে দিলাম, আবার একটি চেন, এইখানে 6টি ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6, এই যে 6টি বানালাম, এবারে যে এই জায়গাটা আছে এই জায়গাটায় আমি সেম ডিজাইনই করব, ঠিক আছে। এখানে 5টি ডবল ক্রোশিয়া করব, 1 2 3 4 5, এখানে 5টি ডাবল ক্রোশিয়া থাকবে, একটি চেন এই জায়গাটা জয়েন করব, তারপরে আবার সেম দুটো চেন ছেড়ে, এই যে এখানে দুটো চেন ছেড়ে এইখানে 6টি ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6, পরের চেনটিতে একটি চেন নিয়ে একটি চেন ছেড়ে একটি ঘর ছেড়ে পরেরটিতে জয়েন করে দেবো এইভাবে, তারপর আবার একটি চেন নেব, একটি ঘর ছেড়ে এইখানটাতে ডাবল ক্রোশিয়া 6টি, 1 2 3 4 5 6, এইভাবেই পুরো রোটা কমপ্লিট করব, তারপরে আবার এইখান থেকে এইভাবে এইখানটায় শেষ হবে, এখানে যখন শেষ হবে এখানে লাস্টে 5টি ডাবল ক্রোশিয়া হবে। দেখুন এই যে ডিজাইনটা, তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই। দেখুন ফ্রেন্ডস, এই যে একটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, এই অবধি চলে এসেছি গলা অবধি। এবারে কি করতে হবে দেখুন, এই যে আমি 3টি চেন নিয়েছি, ঠিক আছে, 3টি চেন নেওয়ার পর 3টি না সরি একটি চেন নেব, একটি চেন নেওয়ার পর এই যে প্রথমটা আছে এইটাকে আমরা এইভাবে বানাবো, 1 না, এই প্রথমটা এইভাবেই না, প্রথমটা আমরা যেমন আছে তেমনই বানাবো, ওর ওপরেই বানাবো, দুটো চেন নিয়ে 1 2 3 4 5 6, 6টি রো বানানোর পর একটি চেন নিয়ে এইখানে জয়েন করে দেবো,
জয়েন করার পর কি করব, একটি চেন নেব এইভাবে দিয়ে, বুঝতে পারছেন, এই যে ডাবল ক্রোশিয়াটার এই দিকটা দিয়ে সামনের দিকে 1, আবার সামনের দিকে 2, সামনের দিকে 3, এবার একটি চেন নেব, আবার 3, 1, 2, 3, এইভাবে হবে। আর ডিজাইনটা এইভাবে আসবে, দেখুন, বুঝতে পারছেন, খুব সুন্দর ডিজাইন এটা একটা। তো চলুন করে নিই। আবার একটি চেন নিয়ে এইখানে জয়েন করে দেবো, একটি চেন নেব এইভাবে আগের দিকে দিয়ে, একটি ডাবল ক্রোশিয়া এইভাবে দিয়ে, 2টি, 3টি, এবার একটি চেন, একটি, 2টি, 3টি, একটি চেন এই মধ্যখানে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, একটি চেন, এই যে ফ্রন্ট পোস্ট 1, 2, 3, একটি চেন, 1, 2, 3, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তো চলুন, বুঝতে পেরেছেন আশা করি। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি তারপরে বলছি। তো দেখুন ফ্রেন্ডস, আমি এখানে মেরুন কালারের উল জয়েন করেছি, এইখান থেকে আমি খালি বর্ডার বানিয়ে দেব, তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, পুরো ডিজাইনটা। তো বর্ডারটা দেখুন ওই সেম হবে, প্রথমে 3টি চেন, 1, 2, 3, তারপরে এর মধ্যিখানে 3টে ঘর আছে, 1, 2, 3 করে। তো এর মধ্যিখানের চেনটিতে আমি 6টি ডাবল ক্রোশিয়া বানাবো, 1, 2, 3, 4, 5, 5টি বানিয়ে নেব, এই 5টি বানিয়েছি, ঠিক আছে। এবার দেখুন কি করব, একটি চেন এর মধ্যখানে জয়েন করব, এবার আবার একটি চেন নিয়ে নেব মধ্যখানের চেনটিতে, 1, 2, ये ललता जी के यहाँ का पहले वाला, पहले जो दिया था जो खराब हो गया था, 3, 4, 5, একটি চেন। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। একটি চেন নিলাম, তারপরে এইখানে 5টি, ঠিক আছে, এই যে 5টা করে নেব, আমি পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। একটি চেন জয়েন করে 5টি করে এইভাবে সেল বানিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি এইভাবে একটা সাইডের লেসে করে নিয়েছি, যে দিকটা আমি বোতাম লাগাবো, ঠিক আছে। এই যে এইভাবে খোলা, তো এই পাশটা আমি বানিয়েছি এই ডিজাইনটা, সেল ডিজাইনটা, আর এইখানে আমরা একটা বোতাম লাগাবো। তো এই সেল ডিজাইনটা আমি এই দিকটাই করব, ঠিক আছে, ওই দিকটাই করব না, মানে এই পিছন দিকের এই বর্ডারে করব না। আপনারা যদি চান তাহলে আপনারা করতে পারেন, কিন্তু আমি করছি না, ঠিক আছে, এইটাই আমার যথেষ্ট। এইখানে আমি আরেকটা বানিয়ে নেব এই পাশে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আমি দুটো করে বানাচ্ছি, আর এইখানে একটা বোতাম লাগিয়ে দেবো। তো চলুন কিভাবে করব এই পাশেরটা। এই যে এইভাবে ছিল, পরেরটা আবার দেখাচ্ছি। 1, 2, দুটো চেন নিলাম মধ্যখানে দিয়ে, 1, 2, 3,
4 5 5টা করে নিয়েছি, আর একটা করব 6টা, তাহলে টাইট হবে না, ভালো দেখাবে। ঠিক আছে, 6টা করে একটি চেন নিলাম, এইখানে আবার জয়েন করলাম, আবার আরেকটি চেন নিলাম এর মধ্যেখানে, 5টার মধ্যেখানে চেনটায় 1 2 3 4 5 6, এইভাবে পুরোটা করব। একটা চেন এই মধ্যেখানে সিঙ্গেলে জয়েন করব, আবার আর একটা চেন, এক 2 3 4 5 6, একটি চেন এর মধ্যেখানে দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেব, আবার আরেকটি চেন এই যে 5টার মধ্যেখানটা একটা দিয়ে 6টি বানিয়ে নেব, 1 সেম জায়গাতে 2 3 4 5 6। তো চলুন ওই পাশেরটাও আমি এইভাবে কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখুন এই যে আমি জ্যাকেটটি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, এইখানে একটা বোতাম লাগিয়েছি, এর পুরো সেট আমি বানিয়েছি। তো সেটটি দেখুন, এই যে টপ, এই যে টপটি, আর এই যে স্কার্ট, ছোট বাচ্চার খুবই সুন্দর ড্রেস সেট। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, বানানোর চেষ্টা করবেন, খুব সুন্দর ডিজাইন। থ্যাংক ইউ।